তিয়ার সজল সেখানকার সবশেষ পরিস্থিতি জানতে যাচ্ছি তার কাছে। আসলে যদি বলি যে বন্যার ভয়াবহতাটা যে কত ব্যাপক হতে পারে তা আসলে না দেখলে বিশ্বাস করা যাবে না। যেটি চলছে ফেনীর ফুলগাজী পরশুরাম এবং ছাগলনাইয়াবাসী যেটি এখন এই মুহূর্তে যে বন্যাটার ভিতর দিয়ে যাচ্ছে সেটি এতটাই ভয়াবহ যে স্থানীয়রা যেটা বলছে বিগত 2-4 দশকে বা এরকম এত ভয়াবহ বন্যা তারা দেখেনি এবং এতটাই ভয়াবহ বন্যা স্থানীয় প্রশাসন কিন্তু সকালবেলা কিন্তু সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনী এবং কোস্টগার্ডের সহায়তা চেয়েছে। আমরা দেখেছি যে কুমিল্লা যে 41 বেঙ্গল রেজিমেন্টের একটি দল ইতিমধ্যে কিন্তু সকাল থেকে আমরা দেখেছি কিছু এখানে তৎপরতা শুরু করেছে এবং স্পিড বোট নিয়ে এবং তাদের বেশ কিছু সংখ্যক সদস্যরা এসে তারা এখন ফুলগাজী পরশুরামের উদ্দেশ্যে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছে। এবং জানেন যে বৃষ্টির এবং অনবরত বৃষ্টি এবং মুহুরী নদীর পানির বৃদ্ধি পেয়ে প্রায় 200 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং ভারতের উজান থেকে নেমে আসা যে পানি গত কয়েকদিনের টানা বৃষ্টি এর কারণে কিন্তু পুরো স্থবিরতা সৃষ্টি হয়েছে এবং জলবদ্ধতায় পুরো 3টি উপজেলার কিন্তু বেশিরভাগ এলাকা এখন প্লাবিত হয়েছে। বিশেষ করে পরশুরাম ফুলগাজীর অবস্থা খুবই নাজুক। এখানকার কিন্তু বাড়িঘরে পানি উঠে গেছে, শুধু বাড়িঘরে নয় অনেক ভবন তলিয়ে গিয়েছে এবং ছাদের উপরে পানি ছুঁই অবস্থা। অনেকের টিনের উপরে অনেকে আশ্রয় দিয়েছিল রাত্রে। অনেক জায়গা থেকে আমরা দেখছি সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন মাধ্যমে কিন্তু মানুষের হাহাকার বাঁচার আকুতি। ঠিক তেমনি কিন্তু নারী পুরুষ শিশু নিয়ে যারা রয়েছে গবাদি পশু নিয়ে মানুষ চরম একটি দুর্ভোগে পড়ছে। একটি চারদিকে একটি হাহাকার পরিবেশ তৈরি হয়েছে এবং সেখান থেকে আমরা দেখেছি ফেনীর জেলা প্রশাসক মোহাম্মদ শাহিন আক্তার এখানে উপস্থিত রয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিম। তারা সকাল থেকেই এখানে তারা দুর্গম এলাকা থেকে মানুষজনকে উদ্ধার করার জন্য স্পিড বোট সহ প্রয়োজনীয় জিনিসপত্র বা তাদের বিভিন্ন পানি বিশুদ্ধকরণ এবং ওষুধপত্র নিয়ে তারা এখানে এসছেন। কিছুক্ষণের মধ্যে তারা ফুলগাজী পরশুরামের উদ্দেশ্যে রওনা করবেন এবং মানুষের মধ্যে কিন্তু ব্যাপক হাহাকার লক্ষ্য করছি। আমরা দেখতে পাচ্ছি যে কিন্তু সেখানে বিদ্যুৎ নেই, পানিতে তলিয়ে আছে শত শত হাজার হাজার বাড়িঘর এবং যার কারণে কিন্তু মানুষ রান্না বান্না করতে পারছে না, খেতে পারছেন না, বিশুদ্ধ পানির অভাব। এবং আমরা দেখেছি যে অনেক বিভিন্ন ধরনের খামার যারা রয়েছে গবাদি পশু এবং বিভিন্ন পশুপালনের যে খামার রয়েছে সেখানে কিছুক্ষণ আগে চোখের সামনে আমরা একটা দৃশ্য দেখেছি। একটি খামারের কয়েক হাজার মোরগ বা মুরগি যেগুলো তলিয়ে গিয়ে পানিতে ভিজে প্রায় হাজার হাজার মুরগি মারা গিয়েছে। শুধু একটি ওখানেই নয়, আমরা দেখতে পাচ্ছি যে এই ঘটনার যখন সোশ্যাল মিডিয়া এবং বিভিন্নভাবে ছড়িয়ে পড়ছে তখন কিন্তু দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের স্বেচ্ছাসেবী সংগঠন দলে দলে কিন্তু পরশুরাম ফুলগাজীর উদ্দেশ্যে আসছে এবং মানুষজন বা স্থানীয়রা যেটা বলছেন যে এই যে দুর্যোগ এটা শুধু রাষ্ট্রের পক্ষে নয়, যারা সামর্থ্যবান রয়েছে যে যেখানে রয়েছে সবার প্রতি আমন্ত্রণ জানিয়েছেন বা আহ্বান জানিয়েছেন যাতে করে এই দুর্গতদের পাশে থেকে সর্বাত্মকভাবে সহযোগিতা করে এমন দুর্যোগ থেকে রক্ষা করার জন্য সবাই যেন এগিয়ে আসে। এবং এই জন্য বিশেষ করে এখন সেখানে স্পিড বোট প্রয়োজন, দরকার শুকনো পানি, শুকনো খাওয়ার দরকার হচ্ছে বিশুদ্ধ পানি। এই ধরনের সহায়তা নিয়ে সামর্থ্য মানুষেরা এগিয়ে এসে বারবার কিন্তু স্থানীয়দের পক্ষ থেকে আহ্বান জানানো হচ্ছে। এই ছিল আমার কাছে এখানকার বন্যা দুর্গতদের সবশেষ। সরাসরি ছিলাম ফেনীর ফুলগাজীতে।